হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকের এই ভিডিওতে তোমাদের ইউনিভার্সিটি অফ নর্থ বেঙ্গলের আন্ডারে তোমাদের ফার্স্ট সেমিস্টারে তোমাদের এডুকেশনে যাদের মাইনর রয়েছে তাদের কী কী পড়তে হবে, তোমাদের সিলেবাসে কী কী রয়েছে, সমস্ত কিছু আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করব। তোমাদের কটা টপিক রয়েছে, কী কী তোমাদের পড়তে হবে, কী কী পড়তে হবে না, কোনগুলো ইম্পর্টেন্ট রয়েছে, সেগুলো সমস্ত কিছু আজকে ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। তো ইউনিভার্সিটি অফ নর্থ বেঙ্গলের আন্ডারে যাদের সেমিস্টার ওয়ানে যাদের মাইনরে এডুকেশন রয়েছে তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট রয়েছে ভিডিওটা। তো ডিটেল সিলেবাস আলোচনা করব। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো তোমাদের পরীক্ষা হবে টোটালে 80তে, তার মধ্যে তোমাদের 60 মার্কস যেটা থাকবে সেটা হচ্ছে থিওরি। তোমাদের 60 মার্কসের যেটা হবে সেটা হচ্ছে তোমাদের লিখিত পরীক্ষা হবে 60 মার্কসে, এবং 20 নাম্বার থাকবে, 15 নাম্বার ইন্টারনাল এবং 5 নাম্বার থাকবে তোমাদের অ্যাটেন্ডেন্সের ওপরে। তো টোটালে তোমাদের হয়ে যাচ্ছে 80। 60 নাম্বার তোমাদের হচ্ছে লিখিত পরীক্ষা এবং 20 নাম্বার তোমাদের হচ্ছে ইন্টারনাল এবং অ্যাটেন্ডেন্স, ঠিক আছে। তোমাদের পরীক্ষা হবে 2 ঘন্টা 30 মিনিট। এটা খুব ইম্পর্টেন্ট জিনিস, এটা মনে রাখবে যে 2 ঘন্টা 30 মিনিট তোমাদের হাতে সময়, ঠিক আছে। তো চলো দেখে নিই তোমাদের সিলেবাসে কী কী রয়েছে, কী কী পড়তে হবে। তো ইউনিট ওয়ানে প্রথমেই আছে কি কনসেপ্ট, স্কোপ, এম টু এডুকেশনস অ্যান্ড এডুকেশনাল ফিলোসফি। মানে প্রথমে আমাদের পড়তে হবে কী কী, শিক্ষার অর্থ, প্রকৃতি ও পরিধি, মিনিং, নেচার অ্যান্ড স্কোপ অফ এডুকেশন, ঠিক আছে। 2 নম্বরে কি ইন্ডিভিজুয়ালিস্টিক অ্যান্ড সোশিয়ালিস্টিক এইম, ব্যক্তিত্ব কেন্দ্রিক ও সমাজকেন্দ্রিক লক্ষ্য, ঠিক আছে। 3 নম্বরে কী আছে ডেলরের কমিশন, ঠিক আছে, ইম্পর্টেন্ট। এই ডেলরের কমিশনটা খুবই ইম্পর্টেন্ট রয়েছে তোমাদের এবারকার জন্য, কারণ প্রতিবার তোমাদের এখান থেকে কোশ্চেন আসে। এবং 4 নম্বরে কী আছে শিক্ষা দর্শনের অর্থ ও পরিধি, শিক্ষা ও দর্শনের সম্পর্ক, ঠিক আছে। শিক্ষা ও দর্শনের সম্পর্কটা খুবই ইম্পর্টেন্ট তোমাদের এবারকার জন্য, ঠিক আছে। তো এটা ছিল ইউনিট ওয়ানে। এরপরে চলে যাবো আমরা ইউনিট টুতে। ইউনিট টুতে কী আছে ফ্যাক্টরস অফ এডুকেশন, দেয়ার ইন্টার রিলেশনশিপ। আচ্ছা, দেখতে হবে কী কী আছে। শিশু, চাইল্ড, মিনিং অ্যান্ড ক্যারেক্টারাইজড অফ চাইল্ড সেন্ট্রিক এডুকেশন সিস্টেম, শিশুকেন্দ্রিক শিক্ষা ব্যবস্থার অর্থ ও বৈশিষ্ট্য। এটা খুব ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ। শিশুকেন্দ্রিক শিক্ষা ব্যবস্থার অর্থ ও বৈশিষ্ট্য। 2 নম্বরে কী আছে শিক্ষক, একজন ভালো শিক্ষকের গুণাবলী ও কর্তব্য। এটা খুব ইম্পর্টেন্ট, কারণ এটার থেকে তোমাদের কোশ্চেন এটা একদম বানায় লিখতে পারবে, এটা মুখস্থ করার কোনো বিষয় নেই বা বোঝার কোনো কিছু নেই। যে একজন ভালো শিক্ষকের গুণাবলী ও কর্তব্য, একজন ভালো শিক্ষক হতে সেগুলো তার মধ্যে কী কী গুণাবলী থাকা দরকার এবং তার কর্তব্য কী সেটা তোমাদের লিখতে হবে, ঠিক আছে। খুব সোজা সিলেবাস মাইনরে। এরপরে কী আছে, এরপরে আছে পাঠ্যক্রম থেকে পাঠ্যক্রম প্রণয়নের অর্থ, নীতি ও স্বশিক্ষা কার্যক্রম, ঠিক আছে। এরপরে কি আছে বিদ্যালয়, স্কুল, উদ্দেশ্য ও কাজ, বিদ্যালয়ের উদ্দেশ্য কী এবং কার্যাবলী কী। এগুলো তোমার পড়ার বা এক্সট্রা করে পড়ার কোনো বিষয় নেই, এগুলো তোমরা না পড়েও তোমরা বানিয়ে লিখতে পারবে, ঠিক আছে। একটু যদি তোমরা বিষয়টা জেনে নাও তাহলে তোমরা অবশ্যই লিখতে পারবে। তো আমি অবশ্যই তোমাদের সাজেশন দিয়ে দেবো পরীক্ষার আগে, এবং তোমাদের নোটস লাগলে নোটসও আমরা দিয়ে দেবো। অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের নোটস লাগবে কি না, এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। তো বিদ্যালয়ের উদ্দেশ্য এগুলো তোমাদের পড়ার আশা করি কোনো দরকার নেই, কারণ বিদ্যালয়ের কি বিদ্যালয় বা স্কুলের উদ্দেশ্যটা কি, কেন স্কুল পড়ানো হয়, ঠিক আছে, কার্যাবলী, ঠিক আছে। এরপরে কি আছে ইউনিট থ্রিতে, চলো ইউনিট থ্রিতে দেখে নিই। প্রথমে আছে পাশ্চাত্য দর্শনের শাখা, আদর্শবাদ, প্রকৃতিবাদ, বাস্তববাদ, বিশেষভাবে শিক্ষার নীতি, লক্ষ্য, পাঠ্যক্রম, শিক্ষণ পদ্ধতি, শিক্ষক ও শৃঙ্খলার প্রসঙ্গে, ঠিক আছে। এরপরে কি আছে জাতীয় মূল্যবোধের বিকাশ, গণতন্ত্র ও সমতা। আচ্ছা গেল। এরপরে লাস্টে তোমাদের যেটা ইউনিট ফোর, 4টে ইউনিট রয়েছে তোমাদের এডুকেশন মাইনরে। তো এরপরে কী আছে স্বামী বিবেকানন্দ ও রবীন্দ্রনাথ ঠাকুর, ঠিক আছে, এডুকেশনাল থিঙ্কার, যারা হচ্ছে শিক্ষাবিদ। শিক্ষাবিদ কারা, স্বামী বিবেকানন্দ ও রবীন্দ্রনাথ ঠাকুর, এদের ব্যাপারে পড়তে হবে। এরপরে কী আছে রুশো এবং ডিউ, এইগুলো খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো তোমাদের মধ্যে এখানকার তোমাদের যেগুলো একদম খুব সঠিক, যেগুলো একদম সোজা এবং সঠিক, যেগুলো আসার সম্ভাবনা খুব রয়েছে, সেগুলো কি শিক্ষক, একজন ভালো শিক্ষকের গুণাবলী, কর্তব্য, ঠিক আছে, বিদ্যালয়ের উদ্দেশ্য কার্যাবলী, খুব ইম্পর্টেন্ট। তো অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে এবং কমেন্টে জানাবে তোমাদের নোটস লাগবে কিনা এবং সাজেশন লাগবে কিনা। তো চলো টাটা।